আরে বাবাজি, হাসরের ময়দানে আমার ভাইরা মা কাজে আসবে না, বাবা কাজে লাগবে না, ছেলে মেয়েকেও আপনারা কাজে লাগবে না। তবে দুনিয়ায় যদি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে তারা আপনার সাথে ব্যবহার করে, আপনি যদি তাদের সাথে ইসলাম মেনে আচরণ করেন, হতে পারে তারার উসিলায় আপনারে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। কিন্তু বন্ধুরে, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীদের কেউ কারো কাজে লাগুক আর না লাগে না লাগুক, আমার বন্ধুগণ, তিন নবী মুহাম্মদ নবীকে লাগবে। নবী ছাড়া গতি নাই, নবী ছাড়া উপায় নাই। তাই তো কত সুন্দর কবি বলেছেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। বলেন, ভালো যদি বাঁচতে হয়, বলেন না, ভালো যদি বাঁচতে হয় তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীদের মহাব্বতে দুরূদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। বলে, ভালো যদি বাঁচতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিও। নারায়ে তাকবীর। নবীকে ভালোবাসার নাম কি? ইবাদত। বলেন, নবীকে ভালোবাসার নাম কি? এই নবীনগরের যুব সমাজ নবীর ভালোবাসা অন্তরে রেখে, মা বাবার দোয়া নিয়ে, আপনাদের দোয়া নিয়ে, উম্মতের আলেমদের পরামর্শ নিয়ে এই ভালোবাসার ফসল আজকে এখানে রোপণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যত সাহাবী ছিলেন, নবীনগরের যুবক ভাইরা, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বাব্বাইরা, মা বোনেরা, নবীজিকে ভালোবাসা দেখেন কেমন ভাবে ভালোবাসত। সাহাবায়ে কেরামদের জীবনী খুললে পাওয়া যায়। খুব খেয়াল করবেন, সাহাবায়ে কেরামদের জীবনী খুললে পাওয়া যায়। বাবাও সাহাবী, বাবার সন্তান, ছেলে সন্তান, তিনিও সাহাবী, দুইজনই সাহাবী। বন্ধু, ছোট্ট একটা বালক, 11-12 বছর, 13 বছর বয়স হবে। এই 13 বছরের বালক তিনিও সাহাবী। এই বালক সাহাবী আম্মা জানকে ডাক দিয়ে বলতেছেন, মা, ওই মা, আর কতদিন না খাইয়া থাকবো? খাবার না খাইলেও তো ভাল লাগে না, শক্তি পাই না, পেটে আমার খাদ্য নেই, ঘুমায়ও। মায় ডাক দিয়ে কয়, পুতুরে, চিন্তার কোনো দরকার নাই, তোমার বাবা একটু পরে চলে আসবে। তোমার বাবা যে কয়েকদিনের জন্য বাইরে গেছে, তোমার বাবা আজকে আসবে। তোমার বাবা আজকে তোমার কাছে আসলে আমি তোমার মা হইয়া তোমাকে বলতে চাই, তোমার বাবা তোমাকে নিয়ে নবী মুহাম্মদের দরবারে যাবে। আর নবী মুহাম্মদের দরবারে যাওয়ার পর যখন তুমি এতিম নবী মুহাম্মদের নুরানি চেহারার দিকে তাকাইবা, আমি তোমার মা বলে দিলাম, তোমার পেটে কোনো খিদা থাকবে না, কলিজা ঠান্ডা হইয়া যাবে। সাহাবী ডাক দিয়ে বললেন, মাগো, আব্বু কখন আসবে? আব্বু কখন আসবে? মা ডাক দিয়ে বললেন, বাবা রে, আমার দিল সাক্ষী দেয় কিছুক্ষণের মধ্যেই তোমার বাবা আসবে। কেননা আজকের তারিখ অনুযায়ী তোমার বাবার ব্যবসার কাছ থেকে আজকে বাড়িতে ফিরাবে। আল্লাহর কি মেহেরবানি। বলতে বলতে বাবা হাজির হইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না।
নিজের চিন্তা নিজে করবেন। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবেন না। এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না। আমার ভাইরা, আমি মুসাফির, বহুদূর থেকে আপনার মাঝে আইছি। বহু মানুষ বিশ্বাস করেন নাই যে শরীয়তপুর হিসাবে আইব, কেননা ইদানিং কয়েক বছর যাবৎ বাজান সিলেট বিভাগে আমি আসি না। বিধি ব্যস্ততার কারণে আমার আসা হয় না। এই এলাকার তরুণ ছেলেরা বড় মহাব্বত করিয়া নবীর শান মান শোনার জন্য, নবীর প্রেমের কথা শোনার জন্য আমি মুসাফিরকে দাওয়াত দিয়ে এনেছেন। বাবা, আমার ভাইরা, জেনে আরো খুশি হবেন, এই পাগলের সাথে মোনাজাত করলে ঠকবেন না। এই পাগলের শরীর থেকে এখনো মক্কা মদিনার গ্রাম গেছে না। এই তো কয়েকদিন আগে আমি সোনার মক্কা মদিনা থেকে আসলাম। অনেকে জানেন, অনেকে জানেন না। দীর্ঘ বছর, কয়েক বছর যাবৎ 2014 সাল থেকে শুরু করে এই বছর পর্যন্ত শুধুমাত্র করোনার বছর আমার মিস হয়ে গেছে। করোনার বছর মক্কা মদিনায় যেতে পারি নাই। এছাড়া প্রতি বছর গোটা রমজান মাস, পুরা রমজান মাস আমার মদিনায় থাকা লাগে। হজের মৌসুমে আরাফাতের মাঠে দেয় হাজিরা দিতে হয়। কথা দিচ্ছি রে বন্ধু, আপনাদেরকে বলবো না, আমি আবারও আগামী মে মাসের 15 থেকে 19 তারিখের মধ্যে চলে যাব হজের সফরে। আরাফাতের মাঠে আমি আপনাদের জন্য দোয়া করব। মিনা মুজদালিফায় আপনাদের জন্য দোয়া করব। কাবা যখন আবারও ধরব, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব। মোহতারাম হাজিরিন, নবীর দরবারে যখন যাব গো, নবীর রওজা পাকে আপনার পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। তাই বলি বাজার, শুধু ঘাট ছাড়া করবেন না, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এবার সাহাবী, পিতা সাহাবী বাড়ির মধ্যে ঢোকার আগেই বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার মায়ের ডাক দিয়ে কয়, পুত্রে, ওই যে দেখ তোর বাবা আয়া পড়ছে। এবার বাজান ছেলেটা দৌড়ে বাবার কাছে গেল। আমি আবারও বলছি, ছেলেও সাহাবী, বাবাও সাহাবী, পুতেও সাহাবী, বাবাও সাহাবী। পুতে যাইয়া বাবার হাত থেকে ব্যাগটা নিলেন। ব্যাগটা নিয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো, মা কইছে আজকে নাকি তুমি আমার নিয়ে নবীর দরবারে যাইবা। বাবাই বলল, হ্যাঁ যাব যাব। ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বা আর ভাল লাগে না না খাইয়া থাকতে। আঙ্গো মাই কইছে নবীর দরবারে গেলে, নবীজির নূর মাখা চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাব। বাবা ডাক দিয়ে বললেন, পুত্রী, তাইলে আর দেরি করার কারণ কি? চলো যাই নবী পাকের দরবারে যাই। আল্লাহু আকবার। এবার বাবা যখন সন্তানদের নিয়ে নবীর দরবারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হইলেন, পিছন থেকে মায়ে ডাক দিয়ে কয়, পুত্রী, একটু সময়ের জন্য দাঁড়াও। ছেলেটা ডাক দিয়ে বললেন, মা গো, তুমি তো একটু আগে বলছো যাওয়ার লাগি, এখন আবার দাঁড়াইতে বলতেছো, বুঝলাম না মা। মহিলাটা ডাক দিয়ে বললেন, বাবা যাইবা, আমি তোমাকে যাইতে নিষেধ করি না, তবে বাবা একটু দাঁড়াও, আমি ঘরের ভিতরে যাব আর আসবো। এবার মা জননী ঘরের ভিতরে প্রবেশ করেছেন। মা ঘরের ভিতরে প্রবেশ করিয়া আমার বন্ধুগণ ছোট্ট একটা খন্দর হাতে নিলেন, ছোট্ট একটা তরবারি নিলেন। তরবারিটা মারাত্মক ধারালো। এই তরবারিটার আগায় মা আমার বন্ধুগণ আঙ্গুল লাগাইয়া পরীক্ষা করতেছে তরবারিতে ধার কম না বেশি। এবার বাজানরে খেয়াল করে দেখতেছেন মারাত্মক ধার। ছেলে আর বাবা দুজনে ডাক দিয়ে বলতেছে, ব্যাপার কি? নবীর দরবারে যাওয়ার আগে তরবারি কি তার লাগি দেয়? এই তরবারিটা কেড়ে আমরা রে তোমার মা আনিয়া দেয়। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা
বুঝলাম না মায় তরবারি কি লেগে দেয়। এবার মা তরবারি লইয়া ছেলেটাকে ডাক দিয়ে বলতেছেন, পুত্রে তুমি এদিকে আয়ো, আমার এই তরবারিটা তুমি নাও। ছেলেটা ডাক দিয়ে বলে, মা গো, যাইতাম নবীর দরবারে, তরবারি দিয়ে কি করতাম মায়, বুঝে তো আইয়ে না। এবার ছেলেটাকে মহিলা কান্দা ডাক দিয়ে বলে, বাবা এই তরবারি তুমি নবীর দরবারে লইয়া যাও, তুমি কোমরে বাঁধা রেখো। নবী যদি তোমার কাছে তরবারি চায়, তুমি তরবারি বাড়ি করিয়া নবীকে দিও। ছেলেটা ডাক দিয়ে বললেন, মায় আমি কিচ্ছু বুঝতেছি না তোমার কথা, মা তুমি বুঝে বলো। মা ডাক দিয়ে বলে, পুত্রী এই তরবারির মাধ্যমে আমি গত রাত্রে স্বপ্ন দেখতে পেয়েছি, এই তরবারির মাধ্যমে আমরার নবী তোমারে জান্নাতের টিকিট দিতেছে। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব। এতগুলো মানুষ আওয়াজ দিতেছেন না, কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমি আবার বোবা মানুষের সামনে কথা কইতে পারি না, যে কয়জনই আছে আল্লাহর পক্ষে নবীর পক্ষে গাইতে কোনো আপত্তি আছে? জান্নাতে সবাই যাইতে চান কি চান না? এই মাহফিল তো জীবনের শেষ মাহফিল হইতে পারে, কথা কোন ঠিক কিনা? তাহলে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, সবাই আল্লাহ তোমার, তোমার পথের প্রতীকে হয়ে, তোমার পথে প্রতীকে হয়ে জীবন চালাবো। আল্লাহ তোমার, বলেন আল্লাহ তোমার, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার নবীর প্রেমিক হয়ে জীবন চালাবো, তোমার নবীর প্রেমিক হয়ে। আল্লাহ তুমি দেখে তো কার মুখটা লড়ে না, নিজে বলবেন ডাইন বাম লক্ষ্য করবেন কেডাই কইছে না, যেটা করবো না মনে করবেন ভিত্তি বেজাল আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার নবীর প্রেমিক হয়ে জীবন চালাবো, তোমার নবীর প্রেমিক হয়ে, ও আল্লাহ তোমার, সকাল বিকাল নবীর নামে দরুদ পড়িব, সকাল বিকাল নবীর নামে, ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার নবীর প্রেমিক হয়ে, তোমার নবীর প্রেমিক হয়ে, তোমার নবীর প্রেমিক হয়ে জীবন চালাবো। আল্লাহ তোমার, বলেন আল্লাহ তোমার। এবার ডাক দিয়ে বললেন, পুত্রী এই তরবারির মাধ্যমে আমি গত রাত্রে স্বপ্ন দেখতে পাইছি, আমার নবীজি এই তরবারির মাধ্যমে তোমারে জান্নাতের টিকিট দিতেছে। এবার ছেলেটা দৌড়ে যায়, ডাক দিয়ে বলতেছে, মা গো তাহলে জলদি করে তরবারিটা আমার হাতে দাও। কুলাউড়ার বাইরা, নবীনগর আগত আমার বাবারা বাইরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, একটা পয়েন্টও যেন আপনার হাতছাড়া না হয়। মা বোনরা একটু সময়ের জন্য তুমি কাজকর্ম বন্ধ করো, এই মদিনার পাগলের বয়ানটা মনোযোগী হয়ে শোনো। মামি তোমার লাগি দোয়া করব, আল্লাহ তোমার ঘরে শান্তি দিয়ে দিব মায়।